নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। দিবসী কিচেন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি একটা দারুণ রেসিপি নিয়ে। সবার প্রিয় ইলিশ মাছ। দেখুন আমার হাতে কতগুলো ইলিশ মাছ, এগুলো খুব টাটকা, আমাদের সামুদ্রিক ইলিশ। দেখুন মাছগুলো একদম তাজা, 1 ঘন্টা হচ্ছে মাত্র সমুদ্র থেকে এনেছে। দেখুন কি চকচক করছে, পুরো রূপার মতো। তো আজকে আমি রান্না করবো সরষে ইলিশ। ইলিশের তো দুইটা রেসিপি বেশি প্রিয়, একটা হচ্ছে সরষে ইলিশ আর একটা হচ্ছে ইলিশ ভাপা। আপনাদের কোনটা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখানে অনেকগুলো মাছ আছে, আমি পুরোটা মাছের শুধু পিসগুলো রান্না করব, আর মাছ মাথা আর লেজ নুনে দিয়ে দেবো। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। তো চলুন আগে মাছ কাটা শুরু করা যাক। মাছগুলো ছোট সাইজ কিন্তু খেতে ভালো লাগে, আর শ্রাবণ মাসের শেষের দিকে এই মাছগুলো বেশি পাওয়া যায়। প্রথমে মাছ কেটে নিই। আর ইলিশ মাছ কাটা তো অনেক সহজ, আর কাটতে খুব ভালো লাগে। দেখুন বন্ধুরা কতটা টাটকা মাছ, দেখুন কি সুন্দর আঁশ ছেড়ে যাচ্ছে। পেটিগুলো ফেলে দিব। এখন ডিম বের করে নেব। এভাবে পেছনে একটু চাপ দিলে খুব সুন্দরভাবে ডিমগুলো বের হয়ে যায়। দেখুন দেখুন কি ফ্রেশ ডিম, একদম টাটকা। এখন বড় বড় করে পিস করে নেব। ছোট মাছ তাই বেশি ছোট করব না, এভাবে বড় বড় করে কেটে নেব। আর লেজগুলো পরে লবণ দিয়ে দেব। বাকি মাছগুলো এভাবে কেটে নেব। খুব টাটকা মাছ, আর করতেও বেশ ভালো লাগছে। লেজ ছোট করে কেটে নিব, লবণ দেব তাই। দেখুন বন্ধুরা ইলিশ মাছের এই ধার অংশটি একটু এভাবে বটির সাহায্যে এভাবে চেঁচে নিলে মাছ ধোয়ার সময় কিন্তু হাতে লাগে না, হলে হাত কেটে যায়। দেখুন এরকম ছোট ছোট করে ফেলে দিতে। দেখুন এভাবে পিছনে চাপ দিলে খুব সুন্দর ডিম বের হয়ে যাবে। আমি আপনাদের আগে বলেছি ইলিশ মাছের মাঝখানের অংশে একটা ছোট রগ থাকে, এটা ফেলে দিলে ইলিশ যে অ্যালার্জি থাকে ওটা আর থাকে না।
আপনারাও এটা ফেলে দিবেন, তাহলে ইলিশে অ্যালার্জি থাকবে না। যাদের অ্যালার্জি থাকে তাদের আর কি। দেখুন সব মাছে এরকম ছোট রগ থাকে। আজ কিন্তু অনেক মাছ, এখানে লেজ মাথা আছে, এগুলো লবণ দিয়ে দিব। এভাবে ছোট করে নেব। এদিকে আমার সব মাছ কাটা হয়ে গেছে, বাকি আরেকটা মাছ এটা কাটলে হয়ে যাবে। এদিকে তো আমার সব মাছ কাটা হয়ে গেছে, এবার মাছগুলো পরিষ্কার করে ধুয়ে রান্না করে ফিরে আসছি। এগুলো রান্না করব, আর লেজ আর মাথা লবণ দিয়ে দিব। তো প্রথমে লেজ আর মাথাগুলো লবণ দিয়ে দিই। মাছ লবণে দেওয়ার জন্য এখানে হলুদ আর লবণ নিয়েছি। হলুদ আর লবণ মিক্স করে এখন মাছের মধ্যে দিয়ে দিব। হলুদ দিলে মাছে আর পোকা ধরে না। লবণ হলুদ দিয়ে সব মাছগুলো এভাবে মিশিয়ে নিব। মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এখন একটা বক্সের মধ্যে রেখে দিব। দেখুন আগে অল্প মাছ লবণ দিয়েছি, উপরে আর একটু লবণ হলুদ দিয়ে রেখে দিব। আর নোনালিশের তো অনেক সুন্দর সুন্দর রেসিপি হয়, আমি আপনাদের সামনে নোনালিশের সুন্দর রেসিপি করে দেখাবো। তো বন্ধুরা মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি, এখন মাছের মধ্যে হলুদ আর লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। দিয়েছি হলুদ, সামান্য লবণ, অল্প সরিষার তেল দিয়ে খুব সুন্দর করে মাছগুলো মেখে নেব। এভাবে মেখে 10 মিনিট রেখে দিব। তো বন্ধুরা সরষে ইলিশ রান্না করার জন্য এদিকে আমি 2 রকমের সরিষা নিয়েছি, একটা হচ্ছে কালো সরিষা আর একটা হচ্ছে সাদা সরিষা। আর সরিষার ইলিশ রান্নার জন্য কিন্তু কালো সরিষাটা দেওয়ার চেষ্টা করবেন, খেতে ভালো লাগে। নিচ্ছি কালো সরিষা, তার চেয়ে একটু কম সাদা সরিষা, সাথে নিচ্ছি আদা আর কয়েকটা কাঁচামরিচ, দিচ্ছি সামান্য লবণ। কাঁচামরিচ আদা লবণ দিলে সরিষা কিন্তু রান্নার সময় যে তেতো ভাবটা ওটা লাগে না। তো এখন সবগুলো খুব সুন্দর করে পিষে নেব। ঝালের জন্য দিয়েছি শুকনো মরিচ, এবার সবগুলো একসাথে পিষে নেব।
সরিষা খুব সুন্দর করে বেটে নিয়েছি, এখন তুলে নেব। দেখুন একদম মিহি করে বেটে নিয়েছি। এরকম বাটলে আর কিন্তু সরিষা ছাকারও দরকার হয় না। তো বন্ধুরা রান্নার জোগাড় সব করে নিয়েছি। এদিকে চুলো জ্বালিয়ে দিয়েছি একটা কড়াই। এদিকে রান্নার জন্য আমি সরষেগুলো পরিমাণ মতো পানি দিয়ে গুলে নেব। দিয়েছি পানি। কড়াই গরম হয়ে গেছে, দিয়েছি সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, দিয়েছি কালো জিরে, দুটো শুকনো মরিচ আর দুটো কাঁচামরিচ। দিয়েছি টমেটো কুচি। এটা না দিলেও চলে, আমি দিচ্ছি, আমার খুব ভালো লাগে টমেটো দিলে। দিয়েছি রঙের জন্য সামান্য হলুদ। গুলে রাখা সরিষা। সরিষা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে ছাড়িয়ে মাছ দিয়ে দিই। সরিষা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এখন মাছ দিয়ে দিব। এক একটা খুব সুন্দর করে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেব। মাছ দিয়ে একটু আস্তে আস্তে করে নাড়িয়ে সরিষার মধ্যে মাছগুলো ডুবিয়ে দেব। এভাবে এক একটা সরিষার মধ্যে দিয়ে দেব। এক পিঠ এভাবে কিছুক্ষণ রেখে দিব, পরে অপর পিঠ উল্টিয়ে দিব। এবার অপর পিঠ আস্তে আস্তে উল্টিয়ে দিব। দিয়েছি সরিষার বাটি ধোয়া সামান্য পরিমাণ পানি। আর পানি দিব না। দিয়েছি পরিমাণ মতো লবণ। আগে লবণ দিয়েছি তাই সামান্য দিচ্ছি। এবার ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নিলেই আমাদের সরষে ইলিশ হয়ে যাবে। দিচ্ছি ডিম। ডিম দিয়ে একটু নাড়িয়ে দিব। এবার ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিব। তো বন্ধুরা এদিকে তো রান্না হচ্ছে, আর বাবা গাছের পাকা একটা পেঁপে এনেছে, তো কাটলাম, সবাই মিলে এখন খাবো। হ্যাঁ বাবা, নাও মা, নাও বাবা, খুব মিষ্টি। আমি একটু খাই। অনেক মজা পেঁপেটা, খুব মিষ্টি পেঁপেটা মা, সত্যি অনেক মিষ্টি। আর বন্ধুরা পেঁপে কিন্তু সবসময় ভালো পাওয়া যায় না, খুব কম এরকম মিষ্টি পেঁপে পাওয়া যায়, আর দেখেও আনতে হয়। বাবা কিন্তু পেঁপে ভালো চেনে।
তরকারি হয়ে গেছে। এখন উপরে কয়েকটা কাঁচামরিচ আর সামান্য সরিষা, আর কাঁচা সরিষা দিলে কিন্তু সরষে ইলিশটা খেতে ভালো লাগে। আর উপরে দিচ্ছি সামান্য ঘি। ঘি আপনারা চাইলে নাও দিতে পারেন, ঘি দিলে ঘ্রাণটা ভালো আসে। সবকিছু দিয়ে একটু নাড়িয়ে দিব। আমাদের সরষে ইলিশ কিন্তু একদম রেডি। কালারটা কিন্তু দারুণ এসছে দেখুন। এটা রান্না শেষে কিন্তু আর একটু বসে যাবে। তো রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো বন্ধুরা রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো বন্ধুরা আমাদের রাতের খাওয়া দাওয়া শুরু হলো। সবাই মিলে বসছে, সবাই খাওয়া দাওয়া শুরু করছে। এদিকে আছে বরবটি ভাজি, আর সাথে আছে পেঁপে দিয়ে ডাল। আগেগুলো দিয়ে খাওয়া শুরু হলো। এখন দিচ্ছি সরষে ইলিশ। আকৃতি নাও। খাও, খাইলে আবার দেবো। হ্যাঁ মা দিচ্ছি তোমার। খুব স্বাদ হয়ে গেছে, কিন্তু দারুণ হয়েছে। আচ্ছা দাঁড়াও। বোমা ইলিশ মাছ রাঙ্গিতে জাতি ইলিশ খুব স্বাদ হয়েছে। লাইক খাও আগে। কেমন হয়েছে মা? অনেক মজা হয়েছে। সরষে ইলিশটা কিন্তু দারুণ হয়েছে। আরে কাটা সব গেল আছে। সরষে ইলিশটা কিন্তু অনেক মজা হয়েছে, আর সরষের ঘ্রাণটা জাস্ট ওয়াও, অনেক মজা লাগছে এটা খেতে। সরষে ইলিশ সরষে হয়ে গেছে। তো বন্ধুরা বর্ষার প্রথম সরষে ইলিশ রান্না করলাম, সবাই তো খুব মজা করে খেলো। তো আজকে ভিডিওটা আপনারা তো পুরো দেখেছেন, আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। বাই বাই।